নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি রেসিপি নিয়ে। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। প্রথমে মটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, এই যে মটন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মটনটা ম্যারিনেট করে রেখে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার হাত দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে টক দই আর লঙ্কার গুঁড়ো আর এই সর্ষের তেলটা মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটা আধা ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। এবার উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হলে কড়াইয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে এবার কেটে রাখা মাংসের আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে, আর উপর থেকে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, যাতে আলুটা লাল লাল ভাবে ভাজা হয়। হলুদ গুঁড়ো দিলেই আলুটা একটু কালার হবে, তাহলেই খুব সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে যাবে। এপাশ ওপাশ উল্টে আলুটা আমি ভেজে নেব। দেখুন, এপিট ওপিট উল্টে আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা আর গোটা জিরে, আর দিচ্ছি 2-3টে তেজপাতা। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার এর উপরে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না বাদামি কালারের হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। আর এদিকে বাটা মশলাটা একটু রেডি করে নেব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা ঝালটা পরিমাণ মতোই দেবেন, কারণ যেহেতু আগের থেকে মাংসতে ঝাল মেশানো আছে। এবার দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাটা তেলের উপরে দিয়ে দেব। এবার ওই পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাটা ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে মশলা দিয়ে তেল ছাড়লে এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে এবার এই মাংসটা ওই মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। মাটন কিন্তু যত কষাবেন ততই খেতে সুন্দর হবে। মাটন ভালো করে না কষলে কিন্তু খেতে ভালো হবে না। খুব ভালো করে মাটন কষাবেন যতক্ষণ না মাটন দিয়ে তেল ছাড়ছে। মাটনের কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা আমি কতক্ষণ ধরে কষিয়েছি। খুব ভালো করে কষানোর পরে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি, কারণ নুনটা দিলে মাংসতে জল ছাড়তে পারে, তাই জন্যই আমি নুনটা দিইনি। নুনটা এখনই দিলাম। এবার মাংস দিয়ে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আগে থেকে করে রাখা গরম জল এতে দিয়ে দিচ্ছি। এবার এটা একটা বড় থালা চাপা দিয়ে দেবো। আধা ঘন্টা ধরে এটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না মাটন ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আধা ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখব মাটন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি। দেখুন, একদম মাটন ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল গাঢ় হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে জামাইকে পরিবেশন করুন, দেখবেন খুব খুশি হবে।